হিয়ারিং নিয়ে বিক্ষোভ প্রতিবাদ সব চলছে বিভিন্ন জায়গায়, কিন্তু এখানে বাসন্তীতে ধুন্ধুমার, একেবারে বাসন্তীতে তুলকালাম, মারামারি। দেখুন সেই ছবি। আতিয়ার রহমান সর্দার সহসভাপতি বাসন্তী পঞ্চায়েত সমিতি, তাকে দেখা যাচ্ছে মারধর করতে। বাসন্তীর বিডিও অফিস সংলগ্ন এই শুনানি কেন্দ্র, তাতেই উত্তেজনা, এবং উত্তেজনা শুধু নয়, ধুন্ধুমার, তুলকালাম। তিনি কাকে কেন এইভাবে টানতে টানতে কলার ধরে নিয়ে আসছেন? বাসন্তী পঞ্চায়েতের সমিতির সহসভাপতি। আর বাসন্তীর শুনানি কেন্দ্র কর্মতীর্থে ভাঙচুর। দেখুন, চেয়ার টেবিল সব ভেঙে পড়ে আছে। ভাঙচুরও হলো শুনানি কেন্দ্রে। শুনানি কেন্দ্রে ভাঙচুর হলো, পঞ্চায়েত সমিতির সহসভাপতি থেকে মারতে দেখা যাচ্ছে। একজন আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। বিক্ষোভকারীরা কি বলছেন একবার দেখাই। ভাঙচুর করেছে তারা জনসাধারণ, তাদের কাছে যারা কাগজপত্র জমা দিচ্ছে তারা পরিষ্কার বলছে যে আমরা যে কাগজটা জমা দিচ্ছি তার জন্য আমাদের একটা রিসিপ্ট কপি দাও, সেটা তার কোনো সদুত্তর দিচ্ছে না। আমি যে রিসিপ্ট কপিটা দিচ্ছি, কালকেরে আমার এই রিসিপ্ট কপিটা এখানে থাকবে কি, আমি বলে দেবে যে তুমি হিয়ারিংয়ে আসুনি, তার কাছে আমাদের কি প্রমাণ থাকবে, কি তথ্য থাকবে। রিসিপ্ট কপি না দেওয়ার কারণে ভাঙচুর। এখন জমা নেওয়া হচ্ছিল, নামটা একটু ভুল, আমাদের কর্তব্য কি যারা ছিল যে তুমি পরে গিয়ে অন্যজনকে সংশোধন করে নাও। সেই বেলোয়ার যারা ছিল ছুঁড়ে ফেলে দিয়ে, ওই বেলোয়ারে যারা শৈশবের স্টাম্প ছিল তারাই কিছু লোক আসলে এসে বলে রিসিপ্ট দিয়েছে না, ব্যাস পরে আসবে, যাও ঠিক করে এসো। সেটা তো বললো ঝামেলা মিটে যায়। সেটা যদি কাগজ ছুঁড়ে ফেলে দেয়, কি চাচ্ছি যাতে শান্তিভাবে আবার হোক। আতিয়ার রহমান, তিনি পঞ্চায়েত সমিতির সহসভাপতি, তিনি কি পরিস্থিতি সামলানোর জন্য এইভাবে ছুটছিলেন কারো বিক্ষোভকারীদের পেছনে? কি কারণ এই রকম মারামারির? অনুপের সঙ্গে কথা বলবো। অনুপ, দেখো, যেটা হচ্ছে আমরা এলাকায় গেলে সেখানে কিন্তু মানুষজন জানায় যে যখন পরিস্থিতি মারামারি গন্ডগোল হচ্ছিল তখন কিন্তু পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি তিনি কিন্তু হচ্ছে এই মারমুখী জনতাকে ঠেকাতে গিয়েছিলেন বলে এমনই কিন্তু জানানো হয়েছে। তবে এই যে আজকে হচ্ছে বাসন্তীর যে কর্মতীর্থ, সেখানে কিন্তু হিয়ারিং এর যেসব মানুষজন এসেছিল তারা বলছেন যে হিয়ারিং এর পরে যে রিসিপ্ট কপি দেওয়ার কথা, সেই রিসিপ্ট কপি নিশ্চয়ই সেগুলো তো শুনলাম, কিন্তু আতিয়ার রহমানের ভূমিকাটা কি ছিল পঞ্চায়েত সমিতির সহসভাপতি? অনুপ, সেটাই জানতে চাইছি। দেখো, আতিয়ার রহমান যেটা বলেছেন যে এখানে যে পরিস্থিতি ঘটনা ঘটেছিল তিনি কিন্তু সেখানে কিন্তু সেই সব মারমুখী জনতাকে ঠেকাতে গিয়েছিলেন, এমনই কিন্তু তিনি জানিয়েছেন। তবে এই ঘটনায় তিনি যে কাউকে মারধর করেছে সেটা কিন্তু সম্পূর্ণ অস্বীকার করেছেন। কারণ যে পরিস্থিতি হয়েছিল সেখানে তিনি কেন, এরকম তৃণমূলের অনেকেই হচ্ছে নেতা কর্মীরা ছিলেন, তারাও কিন্তু এই পরিস্থিতি সামাল দিতেই তারা কিন্তু নেমেছিল। তবে এই ঘটনায় কিন্তু যথেষ্ট হচ্ছে ওই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কারণ যেভাবে ঘটনাটি ঘটেছে আজকের এই যে বাসন্তী কর্মতীর্থে, সেখানে কিন্তু যেসব মানুষজন হিয়ারিং এ এসেছিলেন তারা কিন্তু এতটাই উত্তপ্ত হয়ে ওঠেন, সেই কারণেই তারা ভিতরে ঢুকেছিল। ঢুকে কিন্তু সেই সময় মানে কালকে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে কপি, অর্থাৎ যে রিসিভ কপি সেটা দিতে হবে, সেইটা তো জেনে গেছেন ওখানকার মানুষ। সেই রিসিভ কপি পাচ্ছেন না বলেই এরকম বিক্ষোভ। একদম ঠিক, তারা রিসিভ কপি পাচ্ছে না বলে, এবং যে সময় তাদের দেওয়া হয়েছিল সেই সময় কিন্তু সেই সব যারা হচ্ছে হিয়ারিং এ ডেকেছিলেন তারা সেখানে না থাকার কারণেই কিন্তু এই বিক্ষোভ বা তাদের এই ক্ষোভ দেখা দিয়েছে। তেমনই কিন্তু এলাকার মানুষজন বা যারাই হচ্ছে হিয়ারিং এ এসছেন তারা কিন্তু দাবি করছে। বেশ, একাধিক যুবকরা যারা উত্তেজিত হয়ে গেছে, রিসিপ্ট দিতে হবে। আর আমাদের আধিকারিকরা বলছে আমরা কোনো রিসিপ্ট দেওয়ার কোনো আমরা অর্ডার পাইনি। এবার সেই জায়গায় দাঁড়িয়ে শুরু হয়েছে ওখান থেকে। সবাই আসলাম, সবাইকে ঠান্ডা করলাম, এবং সেখানে আমাদের তেমন সব উত্তেজিত জনতা, ওখান থেকে কিছু মারামারি ধস্তাধস্তি হয়েছে। আইএসএফ এর কোনো কর্মী না, সাধারণ মানুষ। আইএসএফ এর লোক বলে এখানে মিথ্যা বলছে, তাহলে একদম মিথ্যা, সম্পূর্ণ মিথ্যা। আইএসএফ এর লোক বলে ওটা দুটো একটা ছেলে বিশৃঙ্খলা তৈরি করেছিল। হুড়ি হুড়িতে কিছু টেবিল চেয়ার ভেঙে গেছে।
আমরা আসার পরে প্রশাসন থাকার পরে আবার নতুন করে হিয়ারিং চালু হয়েছে, হিয়ারিং শান্তিপূর্ণভাবে চলছে এবং আমাদের যারা জনপ্রতিনিধি আছে, আমরা যারা আছি, আমরা শান্তিপূর্ণভাবে প্রশাসনকে সহযোগিতা করে সেই ব্যবস্থা তৃণমূল কংগ্রেস করছে।